প্রেসিডেন্টকে ছাড়াই কাল বিসিবির জরুরি সভায় এজেন্ডায় টনি হ্যামিং, গামিনী ডিসিলভা। নেদারল্যান্ড সিরিজের বাজেট পাস হবে মিটিংয়ে, ভার্চুয়ালি থাকবেন বুলবুল। শান্তর অধিনায়কত্ব একটা বিরাট, আমি মনে করি বোর্ড সবচেয়ে বড় ব্যর্থতা বিসিবির এটাই। আপনি আপনার ক্যাপ্টেনকে আপনি সেভ করতে না পারেন ফ্রম হিজ ডিসরেসপেক্ট, ইউ ডিসরেসপেক্ট হিম। শান্তকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরানোর প্রক্রিয়া নিয়ে ক্ষোভ সুজনের। দায় দিলেন ক্রিকেট অপারেশনস প্রধানকে। লিটন মিরাজ থেকেই টেস্ট অধিনায়ক বাছাইয়ের পরামর্শ। সংস্কারের পর প্রথম ক্লাব হিসেবে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে আবাহনী এফসি। চ্যালেঞ্জ লিগে প্রতিপক্ষ কিরগিজ ক্লাব, স্কোয়াডে একমাত্র বিদেশি দিয়াবাতে। আচমকাই চীন সফর বাতিল করল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফুটবলারদের অস্বস্তি কারণ জানিয়েছে এফএ। যুক্তরাষ্ট্রে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের তোড়জোড়। কিছু এজেন্ডা নিয়ে শনিবার বিকেল ৩টায় সভায় বসছেন বিসিবি পরিচালকরা। টার্ফ ম্যানেজমেন্ট প্রধান হিসেবে টনি হ্যামিং নিয়োগ পাওয়ায় আলোচনা হবে গামিনী ডিসিলভার ভবিষ্যৎ নিয়ে। এজেন্ডায় থাকবে বিপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি চূড়ান্ত করা। এছাড়া বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজের বাজেট পাস হবে এই মিটিংয়ে। বিদেশে অবস্থান করায় ভার্চুয়ালি যুক্ত হবেন আমিনুল ইসলাম বুলবুল। 14টি ডিপার্টমেন্টের কাছে কাজের অগ্রগতি নিয়ে প্রেজেন্টেশন চেয়েছেন বোর্ড সভাপতি। একের পর এক বোর্ড মিটিং। আইসিসিতে কাজের সুবাদে বড় একটা সময় সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া কিংবা চীনে কাটানোয় বাংলাদেশের ক্রিকেটের খুঁটিনাটি অনেক কিছুই অজানা আমিনুল ইসলাম বুলবুলের। সরেজমিনে কাজ করতে গিয়ে হয়তো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বিসিবি সভাপতিকে। এই বোর্ড মিটিংগুলো থেকে নিশ্চয়ই সবকিছুর স্পষ্ট ধারণা নেয়ার চেষ্টা করেন তিনি। এবারের সভায় সশরীরে উপস্থিত থাকছেন না বুলবুল। পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকায় সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। অনলাইনে যোগ দেবেন আরেক পরিচালক ফাহিম সিনহাও। এবার 14টি ডিপার্টমেন্টকে আলাদা প্রেজেন্টেশন রেডি করতে বলা হয়েছে। নিজ নিজ ডিপার্টমেন্ট সম্পর্কে পর্যবেক্ষণ তুলে ধরবেন কমিটির প্রধানরা। রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। গামিনী ডিসিলভাকে চাকরিচ্যুত করা না হলেও তাকে নিয়ে রয়েছে অভিযোগের পাহাড়। আপাতত পরামর্শক হিসেবে এই লঙ্কানকে নিষ্ক্রিয় ভূমিকায় রাখতে চায় বিসিবি। দ্বিতীয় দফায় বিসিবিতে যুক্ত হচ্ছেন টনি হ্যামিং। এবার হেড অব টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে আসছেন এই হাই প্রোফাইল অস্ট্রেলিয়ান কিউরেটর। 2-1 দিনের মধ্যেই ঢাকায় পা রাখার কথা তার। আর গামিনীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বোর্ড সভা থেকে। সিলেটে অনুষ্ঠেয় আসন্ন বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের বাজেট পাস হবে মিটিং। বেশ কিছু কমিটির বিভিন্ন পদে রদবদলের অনুমোদনও দেয়া হবে। অক্টোবরে হওয়ার কথা বিসিবি নির্বাচন, তবে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির দিকে হলে তার আগে বিসিবি নির্বাচন করা বিচক্ষণ সিদ্ধান্ত হবে না। বাংলাদেশের বাস্তবতায় নির্বাচিত সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এমন লোকেরই ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকা সমীচীন। তাই তাড়াহুড়ো করে অক্টোবরে বিসিবি নির্বাচন দিয়ে কাউকে চেয়ারে বসিয়ে আবার সরকার পরিবর্তন হলে তৈরি হতে পারে জটিলতা। তাই অক্টোবরে বিসিবি নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। অ্যাডহক কমিটির মাধ্যমে বোর্ড পরিচালনার কথাই শোনা যাচ্ছে জোরে সোরে। সেক্ষেত্রে আরও একটু সময় পেতে পারেন আমিনুল ইসলাম বুলবুল, যদিও এসবের কিছুই নিশ্চিত নয়। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ চেয়ারে বসে বেশ কৌশলে চলতে হচ্ছে তাকে। এর আগের বোর্ড সভাপতি ফারুক আহমেদের পরিণতি থেকে বড়সড় শিক্ষা হয়েছে ক্রিকেট সংশ্লিষ্টদের। নাজমুল হোসেন শান্তকে অসম্মান করেছে ক্রিকেট বোর্ড। ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খালেদ মাহমুদ সুজন। এ ঘটনার জন্য ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে পুরো দায় দিয়েছেন সাবেক অধিনায়ক। তিনি আরও বলেন, 3 ফরম্যাটে আলাদা অধিনায়ক নয়, বরং নেতৃত্ব বন্টন করা উচিত সাদা ও লাল বলের বিবেচনায়। আর লিটন মিরাজের মধ্য থেকেই পরবর্তী টেস্ট অধিনায়ক বাছাইয়ের পরামর্শ দেন সাবেক বোর্ড পরিচালক। শান্তর অধিনায়কত্ব একটা বিরাট, আমি মনে করি বোর্ড সবচেয়ে বড় ব্যর্থতা বিসিবির এটাই। সিম্পল প্রসিজিওর ছিল, একটা ভদ্রতা ছিল, একটা অধিনায়ককে সম্মান দেওয়া ছিল, কিন্তু সেটাই আমরা যখন করি নাই, তো সেটা তাই বলবো বিসিবি পুরোপুরি ব্যর্থ। বাংলাদেশের ক্রিকেটে এ এক রীতি। জাতীয় দলের অধিনায়ক পরিবর্তনের পথ কখনোই মসৃণ হয় না। কোনো না কোনোভাবে ঘোলা হবে জল, কোনো না কোনো বিতর্ক নিয়েই শেষ হতে হবে অধ্যায়। তামিম ইকবাল, মুমিনুল হক থেকে শুরু করে নাজমুল হোসেন শান্ত, কেবল চরিত্র বদলেছে। ক্রিকেট আঙ্গনে মেগা সিরিয়ালের প্রতি সিজনে ক্যাপ্টেন্সি ট্র্যাজেডি থেকে গেছে একই রকম।
কদিন আগেও 3 ফরম্যাটের অধিনায়ক ছিলেন শান্ত। টি-20-র দায়িত্ব ছাড়েন স্বেচ্ছায়, বাকি দুটিতে চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শ্রীলঙ্কা সফরের আগ মুহূর্তে হুট করে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। অভিমানে ওই সফরেই টেস্ট ক্যাপ্টেন্সি থেকেও সরে দাঁড়ান শান্ত। আপনি একজন অধিনায়ককে এভাবে সরিয়ে দিবেন বিফোর দ্য ট্যুর স্টার্টস, এবং সেটা প্রেস কনফারেন্সের আগেও জানতে পারবে না, বা এত তাড়াহুড়া করতে হলো কেন ওই একটা দিনেই, যে সকালে একটা জুম মিটিং করে প্রেস কনফারেন্সে পরে শান্তকে বলতে হবে। প্রসেস ইজ ভেরি ব্যাড। ফাইন বাই শুড ফাইট অ্যাবাউট ইট। না ভাই, আমার ক্যাপ্টেন যেতে পারে, তো কেন পারবেন না? আপনি তো অপারেশন চেয়ারম্যান দায়িত্ব নেবেন কেন? আপনি যদি এইটুক ফাইট না করতে, তাহলে চেয়ারম্যান দায়িত্ব নেওয়া উচিত না আপনার? যে আপনি আপনার ক্যাপ্টেনকে আপনি সেভ করতে না পারেন ফ্রম হিজ ডিসরেসপেক্ট, ইউ ডিসরেসপেক্ট হিম, সিম্পল ইজ দ্যাট। এই মুহূর্তে ওডিআই টিমের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ আর টি-20-তে লিটন দাস। টেস্ট ক্যাপ্টেন্সিতে নেই কেউ। এই দায়িত্বে কাকে বসাতে পারে বোর্ড? মুমিনুল তাইজুলদের নামও আসছে, তবে সাবেক অধিনায়কের ভাবনা ভিন্ন। আমি 3 ক্যাপ্টেনের পক্ষে না। আমি চিন্তা করি লাল বলের একটা ক্যাপ্টেন থাকুক, সাদা বলের একটা ক্যাপ্টেন থাকুক। মিরাজ এক্সট্রোভার্ট, মিরাজ অনেক কথা বলে, হইচই, মানে সবার সাথে মিশতে হবে। লিটন একটু ইন্ট্রোভার্ট, বাট আই ওয়াজ ভেরি হ্যাপি দ্য ওয়ে লিটন হ্যান্ডেল দ্য গ্রাউন্ড ফর লাস্ট শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান ট্যুর। সাকিব আল হাসান ইস্যুতেও আক্ষেপ রয়েছে সুজনের। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষাংশ এমন হবে মানতেই পারেন না তিনি। সাকিব এখনও অপরিহার্য বাংলাদেশ দলে। মানে ওর 6 নম্বর জায়গাটা বা 5 নম্বর জায়গাটা 4 ওভার বোলিং কিংবা 10 ওভার বোলিং, মানে আমি সাদা বলে এখনও সাকিবকে অনেক দেখি। ফারুক ভাইও শুনেছি, বুলবুল ভাইকেও শুনেছি, এরা সাকিবকে সবাই চায়, কিন্তু সবাই তো ফাইট করতেছে না কেউ সাকিবের জন্য। তারা সরকারের সাথে কথা বলবে, ভাই আমার সাকিব আল হাসানকে দরকার। সাকিবকে ছাড়া কিছুটা হলেও ভুগতে হচ্ছে টাইগারদের। যদিও সবশেষ 2 সিরিজে লিটনের দলের পারফরমেন্সে ইমপ্রেসড সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক। ভালো কিছু করার জন্য ইউ ফাইট। 2 দিনের ফিটনেস ক্যাম্প শেষে বিশ্রাম দেওয়া হয়েছে এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। আজ এবং কাল কোনো ট্রেনিং শিডিউল নেই তাদের, তবে কেউ চাইলে ব্যক্তিগত অনুশীলন করতে পারেন। রোববার থেকে আবারও শুরু হবে ক্রিকেটারদের ক্যাম্প কার্যক্রম। প্রথম দিনে ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা রয়েছে ক্যাম্পে থাকা সবার। ভোর 6টা থেকে গুলিস্তানের ন্যাশনাল স্টেডিয়ামে ক্রিকেটারদের টেস্ট নেবেন নাথান কেলি। 11 তারিখ আবারও বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। পরে 12 এবং 13 আগস্ট টানা 2 দিন ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ট্রেনিং অব্যাহত রাখবেন কন্ডিশনিং কোচ। 15 তারিখ শুরু হবে স্কিল ক্যাম্প। ধারণা করা হচ্ছে তার আগেই ক্যাম্পে যোগ দেবেন কোচিং স্টাফের সদস্যরা। মিরপুরে প্রাথমিকভাবে শুরু হলেও 20 তারিখ নেদারল্যান্ড সিরিজের জন্য ম্যাচ ভেন্যু সিলেটে চলে যাবে লিটন দাস বাহিনী। সেখানে হবে চূড়ান্ত অনুশীলন। এশিয়া কাপের আগে এই সিরিজ দিয়েই নিজেদের প্রস্তুতি সারবে টাইগাররা। এফসি চ্যালেঞ্জ লিগের কঠিন লড়াইয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে আবাহনী। দিয়াবাতে ছাড়া দলে বিদেশি কোনো ফুটবলার না থাকলেও কিরগিজস্তানের শক্তিশালী ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে জয়ের বিষয়ে আশাবাদী মোরসালিন মিতুলরা। সংস্কার কাজ শেষে জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের পর প্রথম ক্লাব হিসেবে আকাশী নীলরা খেলবেন। এই মাঠে দর্শকদের আকাশী নীলদের উপর আস্থা রাখার কথা বললেন ফুটবলাররা। মঙ্গলবার মুখোমুখি হবে 2 দল। ছুটির দিন, চারদিকে গুড়ি গুড়ি বৃষ্টি, তবুও থামছে না আবাহনী। মারুফুল হক ব্যস্ত বিদেশি ছাড়া দলটাকে এএফসি চ্যালেঞ্জ লিগের কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত করতে। হোম ম্যাচে আকাশী নীলদের প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড, যারা 2023 সালে যাত্রা শুরু করে জিতেছে টানা 2 লিগ শিরোপা। দলে 4 জন জাতীয় দলের ফুটবলার, সঙ্গে বিদেশি আক্রমণ। লেফট উইংয়ে বেনিনের শারবেল গোমেজের গতি, রাইট উইংয়ে কিরগিজ তারকা জুমাশেভের ফিনিশিং। তাদের রক্ষণভাগও বেশ শক্তিশালী। সব মিলিয়ে গতি, শক্তি, অভিজ্ঞতার এক মিশ্রণ। তাদের বিপক্ষে আবাহনীর সবটুকু ভরসা দেশি মোরসালিন আলামিনদের ওপর। আক্রমণ ভাগে কিছুটা দুর্বলতা স্পষ্ট, তবুও আবাহনী দেখছে বড় স্বপ্ন। প্রত্যাশা সুলাইমান দিয়াবাতের অন্তর্ভুক্তি আক্রমণে বাড়াবে শক্তি। স্ট্রাইকার আছে আলামিন, ও লাস্ট ইয়ারও খুব ভালো করেছে। সো আমরা খুব আশাবাদী। লেটস সি কি হয়। এখন আমাদের ফরেনার নাই, এখন আমাদের যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। দেওয়াতের মতো একটা প্লেয়ার থাকলে অবশ্যই বাড়তি অনুপ্রেরণা যোগাবে। পুরো টিমের উপরে একটু দায়িত্ব বেশি থাকবে, প্রেশারটাও বেশি থাকবে। তো আমরা আসলে গত বছর যেভাবে শুরু করেছিলাম, গত বছর আমরা উইদাউট ফরেন খেলছিলাম প্রথমত, সেই হিসেবেই হচ্ছে আমরা এবারও শুরু করতে যাচ্ছি। টিম গেম নিয়ে ফোকাসে আছি, সেখানে ফরেন প্লেয়ার আসলো বা না আসলো এটা নিয়ে আমরা এখনও চিন্তা করতেছি না। আমরা যারা আছি আমরা সবাই চেষ্টা করতেছি নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার। আশা করি আমাদের সর্বোচ্চতা দিতে পারলে ভালো কিছু ফলাফল পাবো। আমার জন্য অবশ্যই গর্বের, কারণ যখন থেকে ক্যারিয়ার স্টার্ট করছি জাতীয় স্টেডিয়াম খেলতে পারি নাই, আমাদের সময় ছিল না।
তো আলহামদুলিল্লাহ লাস্ট আমাদের ন্যাশনাল টিমের খেলাও এখানে হয়েছে, ইভেন আমাদের এফসি যে খেলা আছে 12 তারিখে এটাও এখানে হবে। সো এটা আমাদের জন্য অবভিয়াসলি গর্বের বিষয়। আমাদের সব কিছু আমাদের অ্যাডভান্টেজ, আমাদের হোম, আমাদের এনভায়রনমেন্ট, সো আশা করতেছি ভালো হবে। আগামী মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে আবাহনী।